আমি গতকাল চায়না থেকে ব্যাক করছি দেশে। তো এখন বাংলাদেশে আছি। তো চায়না থেকে আসার খুশি হচ্ছে অফিসে সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছি। তো আমি ভাবলাম যে দেশের বাইরে তো আসলে প্রচুর ফুড নিয়ে রিভিউ করা হইছে, লাইফস্টাইল নিয়ে রিভিউ করা হইছে। তো আমার কাছে মনে হচ্ছিল দেশে অনেক খাবার আছে যেটা আমরা সাধারণত খেয়ে অভ্যস্ত বলে খুব একটা আলোচনা হয় না বা হয়তোবা অনেকে জানেও না ইনফরমেশনটা যে কোথায় কোনটা জিনিসটা পাওয়া যাচ্ছে। সো আই উইল কন্টিনিউ দিস জার্নি যে আমি আসলে দেশি ফুডগুলো অ্যানালাইসিস করবো কিছুটা, সবসময় তো খাওয়া হয়ই। আর হচ্ছে জানানোর চেষ্টা করবো আসলে কোথায় কি পাওয়া যায়। সো আজকে আমি খাচ্ছি বিরিয়ানি। বাই দ্য ওয়ে, আমার ডায়েটিশিয়ান হচ্ছে আমার জন্য খুবই কঠিন একটা রুটিন রেডি করতেছে, যেহেতু অনেক দিন হচ্ছে অনেক বাজে খাবার খাওয়া হয়েছে। সো আজকে লাস্ট এটা। সো দেশি খাবারের মধ্যে বিরিয়ানিটা আমার কাছে আসলে খুবই পছন্দের এক নম্বর ব্যাপার। সো বিরিয়ানির অনেকগুলো অপশন আছে। সাম লাইক এখন আমরা সাধারণত দেশে যেটা পাচ্ছি, সুলতানস ডাইন পাচ্ছি, কাচ্চি ভাই পাচ্ছি, আরও অনেকগুলো ব্র্যান্ড আছে। দে আর ভেরি গুড, ওটার প্রবলেম নাই। কিন্তু আমার আমার আসলে একটা মিনিমাল বিরিয়ানি আসলে খুব ভালো লাগে, যেটা হচ্ছে সালামস কিচেন। তো সালামস কিচেন আমি বলবো আমাদের দেশে একটু আন্ডার রেটেড, বিকজ কেটারিং সার্ভিসের জন্য অথবা যারা জানে, খুব ভালো ক্লাবে, মানে বিয়ের ক্লাবগুলোতে, বিভিন্ন হচ্ছে প্রোগ্রামে হচ্ছে সালামস কিচেন থেকে কেটারিং করে খাবার অর্ডার দেওয়া হয়। সো যারা জানে ওকে, বাট অনেকে আমি দেখছি যে একটু ফ্যান্সি বিরিয়ানি বা অন্যদিকে আসলে ফোকাসড হয়ে যায় আর কি। তো মিনিমাল লেভেলের যদি কেউ বিরিয়ানি খেতে চায় তাহলে আসলে সালামস কিচেনটা বেশ ভালো অপশন। সো এখানে আমি দেখা যাচ্ছে কিনা জানি না যে বাসমতি চালের কাছে যদিও এটা, তবে খুবই খুবই প্লেইন, লাইক রাইসগুলো আসলে বেশ ড্রাই, খুব একটা তেল চর্বি খুব একটা নাই। এবং মাটনের পিসগুলো হচ্ছে কমার্শিয়াল পিস না, খুবই ঘরোয়া টাইপের পিস, মানে দেখে মনে হবে আসলে বাসার কেউ হচ্ছে কাটছে টাইপের একটা ব্যাপার আর কি। সাধারণত সুলতান জাইন বা কাচি ভাই ওটাতে পিসগুলো এমন থাকে, একটু কমার্শিয়াল একটা টোন চলে আসে, লাইক মনে হয় যে হ্যাঁ এখানে একটু পিস কমায় হাড্ডি অ্যাড করছে, আটটাতে মাংস অ্যাড করছে, এই টাইপের কিছু ভ্যারিয়েশন থাকে। বাট সালামস কিচেনেরটাতে খুব কিছু মাংস, এটাতে মাংস পড়ে গেছে, এটাতে হাড্ডিওয়ালাই হচ্ছে মাংস পড়ে গেছে। সো ওদের এক বক্স বেসিক্যালি ফুল কাচ্চিটা হচ্ছে এই টাইপের, এক বক্স। সো এখান থেকে হচ্ছে এই পোর্শনটা নিলাম। তো 3 পিস সলিড মাটন আসলে থাকে, একটা আলু থাকে, আর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে আসলে রাইস থাকে। তো এটার মজার ব্যাপারটা হচ্ছে এই কাচ্চিটা আহ, খাওয়ার পরে এতটা খারাপ লাগে না, কারণ তেল চর্বি আসলেই খুবই কম, খুবই ফ্রেশ। এবং হচ্ছে অলওয়েজই হচ্ছে ওই যে ফ্রেশ বিরিয়ানির টোনটা পাওয়া যায়, মানে বাসায় বিরিয়ানি রান্না করলে যে টাইপের একটা ফ্রেশ স্মেল আসে না, আর হচ্ছে আরাম লাগে খাওয়ার পরে আর কি, যদি অল্প পরিমাণে খাওয়া যায়। তাহলে আসলে এটা সালামস কিচেনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কারণ অন্যান্য যে খাবারগুলো আছে লাইক সুলতানস ডাইন, কাচ্চি ভাই, আরও অনেকগুলো আছে, আমার আসলে নাম মনে পড়তেছে না, ওগুলো না দে আর গুড, আবার বলতেছি, বাট ওটা খুব হেভি হয়ে যায়, মানে ওভারঅল মশলাপাতি এবং সব কিছু মিলে খুব রাজকীয় খাবার টাইপের একটা প্যাটার্ন চলে আসে। তো ওটা আসলে খুব বেশি হেভি হয়ে যায়, ওটা খাওয়ার পরে অফিস আওয়ার আসলে মেনটেন করা পসিবল না। বাট এটা খাওয়ার পরে ডেইলি লাইফ মেনটেন করা আসলে পসিবল। সো এনিওয়েজ, সালাম কিচেন বনানীতে আছে, সো কেউ ট্রাই করতে পারে।